আইসিটি লেকচার সিরিজের আজকের পর্বে আমরা কথা বলবো যোগাযোগ, কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে আইসিটির ভূমিকা এবং প্রভাব নিয়ে। তো প্রথমে আসি যোগাযোগ এবং যোগাযোগ বা কমিউনিকেশন মাধ্যমে আইসিটির কী কী ধরনের প্রভাব রয়েছে। যোগাযোগ মাধ্যমকে মূলত দুই ভাগে ভাগ করা যায়: যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থাকে আবার তিন ভাগে ভাগ করা যায়: জল মাধ্যম, স্থল এবং আকাশ মাধ্যম। তো জল মাধ্যমে আইসিটির যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা দেখতে পাই যুদ্ধ জাহাজ, বিমানবাহী জাহাজ, সাবমেরিন ইত্যাদি ক্ষেত্রে আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থলপথে বুলেট ট্রেন, চালকবিহীন গাড়ি, যানজট নিরসন, জিপিএস, জিএসএম সিস্টেমের মধ্যে আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আকাশপথে যুদ্ধবিমান, ড্রোন, রাডার, রকেট এবং স্যাটেলাইট বা জিআইএস সিস্টেমে আইসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে মূলত যোগাযোগ ব্যবস্থা হয়ে থাকে। তো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে টিকিট বুকিং, বিল পরিশোধ, লেনদেন, অনলাইন ব্যাংকিং, টেলি ও ভিডিও কনফারেন্সিং, ইমেল ইত্যাদি বিষয়গুলোতে আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এবার আসি আমরা প্রত্যেকটিকে অল্প অল্প করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। জলমাধ্যমের ক্ষেত্রে যুদ্ধজাহাজ আমরা বলেছি আগেই। তো যুদ্ধজাহাজ, এখানে আমরা ছবিতে একটি যুদ্ধজাহাজ দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে যুদ্ধজাহাজটিতে কি পরিমাণ এটি অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং অত্যন্ত আধুনিক একটি যুদ্ধজাহাজ এখানে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আইসিটির একটি অনেক বড় ভূমিকা রয়েছে এখানে। এরপর রয়েছে বিমানবাহী জাহাজ। আমরা ছবি দেখলেই বুঝতে পারবো আসলে একটি জাহাজের মধ্যে কীরকমভাবে একটি এয়ারপোর্ট বা ভ্রাম্যমাণ একটি এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। এটিও আইসিটি অনেক বড় একটি প্রভাব। এরপরে রয়েছে সাবমেরিন। আমরা জানি সাবমেরিন হচ্ছে পানির নিচ দিয়ে, অর্থাৎ উপর থেকে দেখা যায় না, পানির নিচ দিয়ে চলাচল করে। এটিও যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটিও আইসিটির একটি অনেক বড় প্রভাব। এরপরে আমরা দেখব স্থলক্ষেত্রে আইসিটির কোন কোন জায়গাতে ভূমিকা রয়েছে। বুলেট ট্রেন, আমরা জানি যে যে ট্রেনগুলোর গতি অনেক বেশি হয় সেগুলোকে বুলেট ট্রেন বলা হয়। আমেরিকা, জাপান, সিঙ্গাপুর ইত্যাদি দেশগুলোতে বুলেট ট্রেন প্রচলন খুব বেশি রয়েছে। অর্থাৎ এই ট্রেনগুলোতে সাধারণ যেই আমাদের ট্রেন চলাচলের পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার না করে নতুন একটি পদ্ধতি রয়েছে, ম্যাগলেভ বলা হয়, ম্যাগনেটিক লেভিটেশন। এই পদ্ধতিতে ব্যবহার করে খুব দ্রুত গতিতে ট্রেন চলতে পারে। এই ট্রেনগুলোকে বুলেট ট্রেন বলা হয়। এই ট্রেনগুলোতে আইসিটির অনেক বেশি প্রভাব রয়েছে। তো ছবিতে আমরা আরেকটি বুলেট ট্রেন দেখতে পাচ্ছি। বুলেট ট্রেন নিয়ে আমার একটি ভিডিও আছে আমার কাছে, আমি সময় পেলে আপনাদের দেখাবো। চালকবিহীন গাড়ি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি রয়েছে। গাড়ির উপরে একটি যন্ত্র বসানো রয়েছে। যন্ত্রটি মূলত জিপিএস প্রযুক্তিতে কাজ করে। এই যন্ত্রের মাধ্যমে এই গাড়িটি চালক ছাড়াই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। অর্থাৎ কোথায় গাড়ি রয়েছে বা কোথাও অবস্ট্রাকশন রয়েছে কি না সেটি সে নির্ণয় করতে পারে। নির্ণয় করে সে নিজেই সঠিক রাস্তা বেছে নিতে পারে। এখানে ছবিতে আরেকটি গুগলের গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এটিও একই রকমভাবে উপরের দিকে আপনারা দেখে থাকবেন একটি জিপিএস নেভিগেশন সিস্টেম রয়েছে। ছবিতে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে, চালক বসে আছেন এবং তিনি হাত উঠিয়ে রেখেছেন স্টিয়ারিং থেকে এবং সেখান থেকে দেখা যাচ্ছে গাড়িটি অটোমেটিকভাবে চলছে। যানজট নিরসনে আইসিটির অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই রাস্তাটিতে অনেক গাড়ি রয়েছে, কিন্তু অনেক গাড়ি থাকার পরেও সমস্ত গাড়িগুলো সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে যাচ্ছে, কোনো যানজট দেখা যাচ্ছে না। যেটি আসলে আইসিটির সিগন্যালিং একটি ব্যাপার রয়েছে, সিগন্যালিং ইফেক্ট যেটিকে বলা হয়, প্রপার সিগন্যালিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রপার সিগন্যালিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যানজটকে অনেক কমিয়ে আনা যায়। এরপর রয়েছে জিএসএম, জিপিএস সিস্টেম। জিএসএম স্ট্যান্ডস ফর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যান্ড জিপিএস, আমরা জানি জিপিএস প্রযুক্তি ফোনে ব্যবহার করা হয়। পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আরও অন্য চ্যাপ্টারে বিস্তারিত কথা বলবো। এখানে একটি জিপিএস ডিভাইস দেখানো হয়েছে। ডিভাইসটিতে দেখা যাচ্ছে কোথায় রোড রয়েছে সেগুলো জিপিএস সিস্টেমের মাধ্যমে ট্র্যাকিং করা হচ্ছে। ছবিতে আরেকটি জিপিএস আমরা দেখতে পাচ্ছি, মোবাইল ফোনে জিপিএস এর যে ট্র্যাকিং সিস্টেম রয়েছে সেটি দেখা যাচ্ছে।
আকাশপথে আইসিটির যে ইফেক্ট রয়েছে সেগুলো আমরা দেখব। যুদ্ধ বিমানের ক্ষেত্রে আমরা ছবিতে একটি যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি, এখানে অনেক অস্ত্র শস্ত্রে সজ্জিত বলা যায় যুদ্ধ বিমান রয়েছে। এটি আইসিটি আসলে অনেক বড় একটি প্রভাব। ড্রোন আমরা জানি, ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। আমরা একটু আগে দেখেছি চালকবিহীন গাড়ি, এখন আমরা দেখছি চালকবিহীন বিমান, যেটিকে ড্রোন বলা হয়। এটিও আসলে যুদ্ধক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। তো এটিও মূলত আইসিটির একটি অনেক বড় প্রভাব। ছবিতে আমরা আরো একটি ড্রোন দেখতে পাচ্ছি, ড্রোনের সাথে ক্যামেরা রয়েছে। ক্যামেরার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে, অর্থাৎ আমরা যেখানে বসবাস করে থাকি সেখানে বিভিন্ন জায়গার ছবি নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়। এরপর রয়েছে রাডার। রাডার আমরা জানি সবাই কম বেশি, রাডারও আসলে আইসিটির অনেক বড় একটি বলা যায় অবদান। এরপর রয়েছে রকেট। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি রকেট ঊর্ধ্বাকাশে যাচ্ছে। রকেটের ক্ষেত্রে আসলে এটা বলার কোনো না বলার কোনো আসলে অবকাশ নেই। এখানে আইসিটির যে অনেক বড় ইফেক্ট রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। স্যাটেলাইট এবং জিআইএস সিস্টেম, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হলো থার্মাল ইমেজিং বলা যায়, অর্থাৎ টেম্পারেচার নিয়ে ইমেজ তৈরি করা হয়েছে। এটি জিআইএস সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা। তো আমরা পরবর্তীতে সময় পেলে জিআইএস সফটওয়্যার নিয়ে কখনো কথা বলবো। আমরা শুধু এখন এতটুকু জানি যে এই জিআইএস বা যেই সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে আসলে সমস্ত ভূপৃষ্ঠের থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে অনেক গবেষণা হয়ে থাকে। এখানেও আইসিটির অনেক বড় একটি ইফেক্ট রয়েছে। এরপরে আমরা আরেকটি উপরে স্যাটেলাইট দেখতে পাচ্ছি, এটি আইসিটির অনেক বড় একটি প্রভাব। এই স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত বিশ্বের বিভিন্ন জায়গার ছবি নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হয়ে থাকে। এখানে কিছু স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা বলেছি কম্পিউটার এবং মোবাইল ফোনের মাধ্যমে যেই যোগাযোগের ব্যবস্থা, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা জানি। এখন বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট বা ট্রেনের টিকিট অহরহ কাটা যাচ্ছে এবং পেমেন্ট অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। সেই সাথে শুধু বাস বা ট্রেন না, এরোপ্লেনের, বিমানের টিকিটও আজকাল অনলাইনে করা যায়। বিল পরিশোধের ক্ষেত্রেও এখন অনেক বেশি সহজ হয়েছে। বিল পরিশোধে আমাদের ক্যাশ টাকা যদি আমাদের হাতে না থাকে, আমাদের হাতে যদি একটি ক্রেডিট কার্ড থাকে, সেটির মাধ্যমে আমরা বিল পরিশোধ করতে পারি। এরপর রয়েছে লেনদেন। লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থায় আমরা জানি যে এখন অনলাইন ব্যাংকিং একটি অনেক বড় পরিচিত প্ল্যাটফর্ম, অর্থাৎ সরাসরি ব্যাংকে না গিয়েও আমরা ঘরে বসেই ব্যাংকিং করতে পারি। প্রায় প্রতিটি ব্যাংকেরই অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, অনলাইন ব্যাংকিংয়ের ব্রাঞ্চ রয়েছে। অর্থাৎ আমরা ঘরে বসেই টাকা উঠাতে পারি বা টাকা লেনদেন করতে পারি। এরপর রয়েছে যোগাযোগের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব, সেটি হলো টেলি ও ভিডিও কনফারেন্সিং। এটি মূলত আসলে আইসিটির দ্বারা সম্ভব হয়েছে। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় থেকেও আমরা যদি গ্রুপ স্টাডি করতে চাই বা বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতে চাই, সেক্ষেত্রেও আমরা একই জায়গায় না থেকেও বিভিন্ন জায়গায় থেকে আমরা একসাথে কলের মাধ্যমে, একসাথে গ্রুপ কল বা টেলি কনফারেন্সিং বলা হয় যেটিকে, এই কলের মাধ্যমে একসাথে সবাই যোগাযোগ করতে পারি। সাথে আরেকটি বিষয় হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এটির মাধ্যমে সরাসরি ছবি দেখে একজন আরেকজনের সাথে গ্রুপ গ্রুপ ওয়াইজ যে যোগাযোগ ব্যবস্থা, সেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখুন, এখানে ছবিতে দেখা যাচ্ছে যে আসলে তিনটি মনিটর রয়েছে, তিনটি মনিটরে তিনজন ব্যক্তি বসে তিনটি ভিন্ন জায়গা থেকে কথা বলছেন এবং সামনে আরেকটি বোর্ডে আরও কিছু ব্যক্তি বসা আছেন, তো তারাও কথা বলছেন। তো মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে টোটাল চারটি প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ চারটি জায়গা থেকে তারা একই সাথে সবাই সবার কথা শুনতে পারছেন, সাথে দেখতেও পারছেন। এই বিষয়টি হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এরপর রয়েছে ইমেল। আসলে ইমেল যে সেবা, এই সেবাটা আমরা এখন সবাই কম বেশি ব্যবহার করে থাকি। কারণ আগে আমরা কি দেখতাম, যখন চিঠিপত্রের যুগ ছিল, চিঠিপত্রের সময়কার দেখা যেত যে কোনো একটি চিঠি যদি প্রেরণ করা হতো, পাঠানো হতো, তাহলে সেটি পেতে পেতে কখনো এক সপ্তাহ সময় বা তার বেশিও লেগে যেত। কারণ সবগুলো ম্যানুয়ালি হতো। যদি এরকম ইমার্জেন্সি কোনো চিঠিপত্র হতো, যেমন
বিভিন্ন ইমার্জেন্সি চিঠি, যেমন হচ্ছে আপনার কোনো একটি চাকরির জয়নিং লেটার, দেখা যাচ্ছে জয়নিং লেটারে আমাকে চিঠি দেওয়া হলো 2 দিন আগে, কিন্তু আমার কাছে চিঠি পৌঁছলো 7 দিন পরে, সেক্ষেত্রে আসলে আমার অনেক বড় লস হয়ে যাবে। এই ধরনের ক্ষেত্রগুলোতে আসলে এখন ইমেইলের মাধ্যমে, ইমেল পাঠানোর সাথে সাথে 2-1 সেকেন্ডের মধ্যেই ইমেল চলে আসে, সাথে ইমেলটি সংরক্ষিত অবস্থায় থাকে, নিজস্ব একটি পাসওয়ার্ডের মাধ্যমে সংরক্ষিত অবস্থায় থাকে। তো এই বিষয়গুলো আসলে আইসিটির অনেক বড় একটি প্রভাব বলে বলা যায়। যারা আমরা ইমেল খুলতে পারিনি বা ইমেল অ্যাকাউন্ট এখনও নেই, তাদের জন্য আসলে বলছি যে ইমেল খোলার জন্য অনেক ধরনের ইমেল হোল্ডার রয়েছে। যেমন তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যেটি, সেটি হলো গুগলের ইমেল অ্যাকাউন্ট বা জিমেল বলা হয় যেটিকে। তো সেখানে গিয়ে আমরা এখানে একটি গুগলের ইমেল অ্যাকাউন্টের পেজ দেখতে পাচ্ছি। এখানে নাম রয়েছে, ইউজার নেম যেটা আর কি আমি অ্যাড্রেস হিসেবে, আমার ইমেলের অ্যাড্রেস হিসেবে যেটি সিলেক্ট করবো, তারপর পাসওয়ার্ড রয়েছে, পরে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, এগুলো দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটি ফিল আপ করতে পারি। তো এরপরে ফিল আপ করার পরে দেখুন এখানে একটি ডেমো হিসেবে একজনের ইমেল অ্যাড্রেস বা ইমেল আসার পরে যে অবস্থাটি থাকে সেটি দেখানো হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে ইমেল এসেছে, দেখা যাচ্ছে ছবিতে। এরপরে আমরা কথা বলবো কর্মসংস্থান বা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আইসিটির যেই প্রভাব বা ইফেক্ট রয়েছে। অনলাইনে ইনকাম, আমরা জানি এখন অনলাইনে ইনকাম অনেক বেশি প্রচারিত একটি বিষয়। অনেকেই অনলাইনে ইনকাম করে থাকেন, অনলাইনে ইনকাম করে জীবিকা নির্বাহ করে থাকেন। অনলাইনে ইনকামের মূলত যেই ফিল্ডটি রয়েছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। তো আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়টি কি? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়টি হচ্ছে অনলাইনে বসেই বিভিন্ন ধরনের কাজ করা। কাজগুলো আমরা দেখবো আসলে কি 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 ধরনের কাজ রয়েছে। অনলাইনে অনেক ধরনের কাজ পাওয়া যায়, তার মধ্যে আসলে আগে আমরা একটু বলে নেই যে এই কাজগুলো আপনি কোথা থেকে পাবেন। এমনিতে তো আমরা যখন চাকরি করি তখন একটি অফিস থাকে, তো অফিসে না গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এই কাজগুলো পেতে পারি। যার মধ্যে রয়েছে রয়েছে হলো ইল্যান্স, ফ্রিল্যান্সার.com, তারপরে রয়েছে ওডেস্ক, গুরু ইত্যাদি রয়েছে। আরও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টপ 10 ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের নাম রয়েছে, ওডেস্ক, ইল্যান্স, ফাইবার, আরও বেশ কিছু রয়েছে। তো এই সাইটগুলো থেকে, এই ওয়েবসাইটগুলো থেকে আমরা সহজেই বিভিন্ন কাজ পেতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। বাংলাদেশে একটি সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে bdjobs.com। এখানেও বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন দেওয়া থাকে। এখন আমরা দেখব অনলাইনে যেই কাজগুলো পাওয়া যায়, কোন কোন কাজ অনলাইনে পাওয়া যায়। অনলাইনে বেশ অনেক ধরনের কাজ পাওয়া যায়, তার মধ্যে কিছু কাজ আমি আপনাদের দেখাচ্ছি এখানে। ওয়েব ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডিজাইনার অ্যান্ড ক্রিয়েটিভস, রাইটার, তারপর রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস এজেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, অ্যাকাউন্টেন্টস অ্যান্ড কনসালটেন্ট। এছাড়াও রয়েছে ওয়েব সফটওয়্যার আইটি রিলেটেড কাজ, ডিজাইন মাল্টিমিডিয়া রিলেটেড কাজ, তারপর রয়েছে রাইটিং রিলেটেড কাজ, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার রিলেটেড কাজ। যারা বিভিন্ন ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কাজ পারেন, সফটওয়্যারের বিভিন্ন ইত্যাদি কাজ পারেন, তো তাদের জন্য এরকম কাজ রয়েছে। তো এছাড়াও আরও অনেক ধরনের কাজ রয়েছে। এখন আমরা দেখব, আপনি তো অনলাইনে কাজ করলেন, আমরা ধরে নিলাম অনলাইনে কাজ করার পর এখন আপনি টাকাগুলো কিভাবে উঠাবেন। টাকা উঠানোর জন্য অনেক ধরনের মাধ্যম রয়েছে, তার মধ্যে পরিচিত বেশ কিছু মাধ্যম আমি বলছি। পেপাল সবচেয়ে বেশি পরিচিত একটি মাধ্যম অনলাইন থেকে টাকা উঠানোর জন্য। তারপর রয়েছে পায়জা, রয়েছে স্ক্রিল ইত্যাদি রয়েছে। আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উঠাতে পারেন। ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি বিভিন্ন ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা উঠাতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে।
এবার আমরা কথা বলবো শিক্ষাক্ষেত্রে আইসিটির যে ইফেক্ট বা ভূমিকা রয়েছে। শিক্ষাক্ষেত্রে আইসিটির ভূমিকা প্রথমে আমরা বলতে চাই মাল্টিমিডিয়া ক্লাসরুম। মাল্টিমিডিয়া ক্লাসরুম আসলে মূলত টোটালি আইসিটির উপর ভিত্তি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো কম্পিউটার রয়েছে যেগুলোর মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাসের মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয়েছে, যে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। তারপরে আমরা জানি শিক্ষাক্ষেত্রে যে আইসিটির ইফেক্ট রয়েছে তার মধ্যে একটি হলো বিভিন্ন ডেটা কালেকশন করা, অর্থাৎ কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে কতজন ছাত্র পড়াশোনা করে তাদের বিভিন্ন ইনফরমেশন কালেকশন করা, সেই সাথে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেয়া, যেমন এসএসসি এইচএসসি ইত্যাদি বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলো রেজাল্ট দেয়া আজকাল অনলাইনেই হয়ে থাকে। আমাদের আর স্কুল কলেজে গিয়ে লাইন ধরে অনেক লম্বা সময় অপেক্ষা করার প্রয়োজন হয় না, আমরা ঘরে বসে অনলাইনে রেজাল্টগুলো দেখে নিতে পারি। সেই সাথে রয়েছে ইবুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, অর্থাৎ আমাদের এখন আর অনেক বেশি বেশি বইপত্র হার্ড কপি যেগুলোকে আমরা বলে থাকি, হার্ড কপি নিয়ে এখন আর আমাদের ঘোরাফেরা করার খুব বেশি প্রয়োজন হয় না। আমরা মোবাইলে বা ল্যাপটপের মধ্যে অনেক 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 ইবুক রাখতে পারি অল্প জায়গাতেই। এখানে আমরা প্রতীকী একটি ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো বই রয়েছে বাহিরে, সেই বইগুলোকে কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে ঢুকানো হচ্ছে। এরপর রয়েছে অনলাইন লার্নিং অ্যান্ড ক্লাসেস। আসলে অনলাইন লার্নিং বিষয়টি খুবই মজাদার একটি বিষয়। যেমন তোমরা ঘরে বসে আমার এই লেকচারটি শুনতে পাচ্ছ, ভিডিও ডাউনলোড করে নিয়েছো বা অনলাইনে সরাসরি শুনছো বা দেখছো। তো আসলে অনলাইনে লার্নিং এবং কোর্সের বিষয়গুলো এরকমই। যেমন আমরা দেখতে পাচ্ছি একটি প্রতীকী ছবিতে একটি ছেলে এখানে ঘরে বসেই কম্পিউটারের বিভিন্ন কোর্স শিখছে। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও কোর্স অফার করে যেগুলো অনলাইনে বসেই শেখা যায়। তার মধ্যে কিছু কোর্স আমি এখানে দেখাচ্ছি। এখানে রয়েছে আর প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স, দ্য ডাটা সায়েন্টিস্ট টুলবক্স ইত্যাদি বেশ কিছু প্রোগ্রামিংয়ের বেশ কিছু কোর্স রয়েছে। তারপর আরও রয়েছে ইকোনমিক্সের কিছু কোর্স, অ্যালগোরিদমের কিছু কোর্স রয়েছে। আরও রয়েছে কি ক্লিনিক্যাল টার্মিনোলজি ইত্যাদি বিভিন্ন বেশ কিছু কোর্স রয়েছে। এখানে অনলাইন কোর্সের বেশ কিছু ক্যাটাগরি দেখা যাচ্ছে। ডিপ্লোমা কোর্স রয়েছে, রয়েছে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কোর্স, স্কুল কারিকুলামের কোর্স রয়েছে, বিজনেস কোর্স রয়েছে, ডিজিটাল লিটারেসি কোর্স রয়েছে, আইটি স্কিলের কোর্স রয়েছে, হেলথ লিটারেসি কোর্স রয়েছে, ইত্যাদি বেশ অনেক ক্যাটাগরির কোর্স আমরা দেখতে পাচ্ছি যেগুলো অনলাইনে ঘরে বসেই করা যাচ্ছে। এখন যেই সব ইউনিভার্সিটি থেকে এই অনলাইন কোর্সগুলো করা যায়, আসলে এটা আইসিটির যে অনেক বড় একটা ইফেক্ট আমরা বুঝতেই পারছি। কারণ আমরা চাইলেই এইসব ইউনিভার্সিটি থেকে কোর্স করতে পারি না, কারণ এক একটা ইউনিভার্সিটি এক এক দেশে রয়েছে। কাজেই আমরা ঘরে বসে এখন আইসিটির কল্যাণে, আইসিটির ইফেক্টের কারণে আমরা ঘরে বসে এইসব ইউনিভার্সিটি থেকে অনেক দামি দামি কোর্স করতে পারছি। তার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার, দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটি, তারপরে রয়েছে রাইস ইউনিভার্সিটি, রয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইত্যাদি বেশ কিছু ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি, তারপরে রয়েছে ইউনিভার্সিটি সিস্টেম অফ জর্জিয়া, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি বেশ স্বনামধন্য ইউনিভার্সিটির কোর্স তারা অফার করছে অনলাইন ভিত্তিক। তারপরে রয়েছে ই লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি যেটাকে বলা হয়। আমরা আগেও বলেছি এখন আর অনেক বেশি হার্ড কপি রাখার প্রয়োজন হয় না। আমরা একটি অল্প পরিসরের জায়গাতে এখন অনেক বেশি বই রাখতে পারি। দেখুন এখানে দেখা যাচ্ছে ছবিতে একটি লাইব্রেরি রয়েছে, অনেক বই হার্ড কপি রয়েছে। আর পাশে আমরা আরেকটি লাইব্রেরি দেখতে পাচ্ছি যেটি ডিজিটাল লাইব্রেরি। সেখানে আমরা একটি ছোট স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক বেশি বই রয়েছে। এখানেও আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়গুলো হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। এখন লাইব্রেরিকে খুব অল্প পরিসরের মধ্যে ডিজিটাল ডিভাইসের মধ্যে নিয়ে আসা হচ্ছে, যে কারণে বলা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি।
এরপরে শিক্ষাক্ষেত্রে আরও যেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি হচ্ছে অনলাইনে এক্সাম দেওয়া। যেমন যারা বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য যায় তাদের সবাইকেই কম বেশি এই কোর্সগুলো করতে হয় বিভিন্ন দেশে যাওয়ার জন্য। যেমন রয়েছে যেমন স্যাট, এসএটি যেটা বলা হয়, স্কলাস্টিকা অ্যাপটিটিউড টেস্ট, রয়েছে টফেল, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, রয়েছে জিআরই, জেনারেল রেকর্ডস এক্সামিনেশন, রয়েছে আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সার্ভিস, রয়েছে জিম্যাট, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট ইত্যাদি আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে যে পরীক্ষাগুলো অনলাইনেই দিতে হয়। অনলাইনে এই পরীক্ষাগুলোতে ভালো মার্ক পেয়ে তারপরে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হয়। তো আজকে অনেক কথা বললাম 3টি টপিক্সের উপর ভিত্তি করে মূলত। তো আসলে সে আজকের লেকচার এই পর্যন্তই শেষ। সামনে আবার আমরা পরবর্তী লেকচার নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। তো আসলে বলতে চাই যে তোমাদের এই লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করো, আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইক করো। এরপরে যদি ভিডিওতে কোনো রকমের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা নতুন কিছু জানতে চাও এই টপিকস রিলেটেড, তাহলে আমাদের অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, কমেন্ট করতে পারো আমাদের ফেসবুক পেজে। এবং সেই সাথে এটিকে শেয়ার করে, ভিডিওটিকে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও জানার সুযোগ করে দাও। আর শেষ কথা যেটা সেটি হচ্ছে যে সামনে আমাদের যতগুলো ভিডিও লেকচার আসবে সেগুলো যাতে তোমরা দ্রুত আপডেট পেয়ে যাও সেজন্য আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজে তো লাইক করবে, সাথে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে নতুন কোনো আমাদের লেকচার আসলে, আইটি রিলেটেড কোনো লেকচার আসলে বা তোমাদের এইচএসসি আইসিটি রিলেটেড কোনো লেকচার আসলে সেটা তোমরা আপডেট পাবে না। এই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।